এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আমি এসে গেছি ক্লাস 11-এর সেমিস্টার 1-এর লাস্ট মিনিট সাজেশন 2024। তো এই লাস্ট মিনিট সাজেশনে পার্ট 1-এ থাকছে 60টি কোয়েশ্চেন। তো এইভাবে আমি 3টে থেকে 4টে পার্ট তোমাদেরকে করাবো, যাতে এর ভেতর থেকে কোয়েশ্চেনগুলো আসে সেভাবেই আমার সাজেশনটা করা। তোমরা সাজেশনটা ফলো করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে প্রবর্তন করেন? দেখো, এসব কোয়েশ্চেন তোমাদের জানা, তবুও আমি সাজেশন হিসেবে সাজেশন বলেই আমি কোয়েশ্চেনগুলো আবারও দিয়েছি যে জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম কে প্রবর্তন করেন। এই জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম প্রবর্তন করেন ডব্লিউ.জি. রোসেন। কি বললাম? ডব্লিউ.জি. রোসেন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 2, জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি কত সালে প্রবর্তিত হয়? অবশ্যই এই যে জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এই কথাটি কত সালে প্রবর্তিত হয় এটাও তোমাদের জানা, তাই না? তো এই জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি কত সালে প্রবর্তিত হয় বলো তো? এটি 1985 সালে প্রবর্তিত হয়। কত সালে? 1985 সালে। সালগুলো কিন্তু অ্যাকিউরেট মনে রাখবে, 1985 সাল। আমি বারবার করে বলছি এই কারণে, যাতে তোমাদের এক চান্সে মনে থেকে যায়। তোমরা যদি স্টাডি নাও করো তাহলে এই সাজেশনটা তোমরা ফলো করলে তোমরা অনেকটাই উপকার পাবে। তো জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি কত সালে প্রবর্তিত হয়? এই জৈব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি 1985 সালে প্রবর্তিত হয়। কত সালে? 1985 সালে। তাহলে সঠিক আনসার হবে অপশন বি। এরপরে আসছি কোয়েশ্চেন নম্বর 3, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কোয়েশ্চেনটা কি? বসুন্ধরা সম্মেলন প্রথম, শুধু বসুন্ধরা সম্মেলন নয়, সম্মেলনটা হচ্ছে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অপশন এ আফ্রিকা, অপশন বি সৌদি আরব, অপশন সি ব্রাজিল, অপশন ডি অস্ট্রেলিয়া। তো প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিল। ব্রাজিলের কোথায় বলতো? ব্রাজিলের এই রিও ডি জেনেরিওতে। কোথায়? এই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 4, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? কোয়েশ্চেনটা কি? প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। সালগুলো অ্যাকিউরেট মনে রাখবে। 1992 সালে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাহলে সঠিক আনসার হবে অপশন সি। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 5-এ, বর্তমানে বিশ্বের মেগা ডাইভার্সিটি অঞ্চলের সংখ্যা কয়টি? কোয়েশ্চেনটা কি? বর্তমানে বিশ্বের মেগা ডাইভার্সিটি অঞ্চলের সংখ্যা কয়টি? বর্তমানে বিশ্বের মেগা ডাইভার্সিটি অঞ্চলের সংখ্যা হচ্ছে 17টি। কয়টি? 17টি। এক্সাক্ট সংখ্যা মনে রাখবে, 17টি। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 6, ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন ইংরেজিতে যাকে বলা হয়, এই ইনসিটু সংরক্ষণ হচ্ছে অপশন এ যে কোনো স্থানে জৈব বৈচিত্র্য সংরক্ষণ। কি বললাম অপশনটা? যে কোনো স্থানে জৈব বৈচিত্র্য সংরক্ষণ। অপশন বি কি? প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ নিজস্ব পরিবেশে জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করা। কি বললাম অপশন বি তে?
প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ নিজস্ব পরিবেশে জৈব বৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে ইনসিটু সংরক্ষণ। অপশন সি তে কি লিখেছি, আবাস অঞ্চলের বাইরে জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করা। অপশন ডি তে লিখেছি এগুলোর কোনোটাই নয়। তো ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন কি? এই ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ নিজস্ব পরিবেশে জৈব বৈচিত্র্য সংরক্ষণ। ইন মানে নিজস্ব, সিটু কনজারভেশন নিজস্ব পরিবেশে জৈব বৈচিত্র্য সংরক্ষণ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে। এটি হচ্ছে সঠিক আনসার। অর্থাৎ ইনসিটু সংরক্ষণ অর্থাৎ ইনসিটু কনজারভেশন হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অর্থাৎ নিজস্ব পরিবেশে জৈব বৈচিত্র্য সংরক্ষণটাই হচ্ছে ইনসিটু কনজারভেশন। কোয়েশ্চেন নাম্বার 7, এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশন হলো অপশন এ উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থলে সংরক্ষণ পদ্ধতি, অপশন বি উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের বাইরে সংরক্ষণ পদ্ধতি, অপশন সি উদ্ভিদের ও প্রাণীর আবাসের জন্য আলাদা আলাদা জায়গা নির্বাচন করে সংরক্ষণ পদ্ধতি, অপশন ডি কোনোটাই নয়। তো এক্সিটু সংরক্ষণ বা এক্সিটু কনজারভেশন কি? এক্সিটু কনজারভেশন হচ্ছে এক্স মিন বাইরে অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থলের অর্থাৎ যে স্থানে উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে সেই স্থানের বাইরে সংরক্ষণ পদ্ধতি হচ্ছে এক্সিটু সংরক্ষণ। অর্থাৎ সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 কি হচ্ছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়ো সংরক্ষণ করা হয়? কোয়েশ্চেনটা কি, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন করা হয়? কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়? -190 অর্থাৎ -190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। আনসারটা ভালো করে মনে রাখবে, -190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন করা হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 9, কোন দ্রবণে ক্রায়ো প্রিজারভেশন বা ক্রায়ো সংরক্ষণ করা হয়? কোয়েশ্চেন নাম্বার 9 এ কি পড়লাম, কোন দ্রবণে ক্রায়ো সংরক্ষণ যাকে ইংলিশে বলা হয় ক্রায়ো প্রিজারভেশন করা হয়? অপশন এ তরল অক্সিজেন মাধ্যমে, অপশন বি গ্যাসীয় কার্বন ডাই অক্সাইড মাধ্যমে, অপশন সি তরল নাইট্রোজেন মাধ্যমে, অপশন ডি তরল সোডিয়াম দ্রবণে। তো কোন দ্রবণে ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন করা হয়? ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন করা হয় তরল নাইট্রোজেন মাধ্যমে। তাহলে সঠিক আনসার হচ্ছে তরল নাইট্রোজেন মাধ্যম। ভালো করে মনে রাখবে, সঠিক আনসার হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 10, হটস্পটের মোট সংখ্যা কয়টি? হটস্পটের মোট সংখ্যা হচ্ছে অপশন এ 20টি, অপশন বি 24টি, অপশন সি 26টি, অপশন ডি 25টি। তো হটস্পটের মোট সংখ্যা কয়টি? হটস্পটের মোট সংখ্যা হচ্ছে 25টি অর্থাৎ সারা পৃথিবীতে মোট 25টি হটস্পট রয়েছে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 11, কোয়েশ্চেন নাম্বার 11 এ কি রয়েছে, ভারতবর্ষের দুটি হটস্পট অঞ্চল হলো অপশন এ সাউদার্ন ঘাট অ্যান্ড নর্দার্ন হিমালয়া, বি ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন হিমালয়া, অপশন সি নীলগিরি অ্যান্ড আল্পস, অপশন ডি কোনোটাই নয়। তো ভারতবর্ষের দুটি হটস্পট অঞ্চল কি? ভারতবর্ষের দুটি হটস্পট অঞ্চল হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন হিমালয়। কি বললাম? ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড ইস্টার্ন হিমালয় এই দুটো অঞ্চল হচ্ছে দুটি হটস্পট অঞ্চল। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 12, WWF এর পুরো নাম কি?
এটা আসার মতো একটি কোয়েশ্চেন। WWF এর পুরো নাম কি? অপশন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশন বি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, অপশন সি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অপশন ডি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো WWF এর পুরো নাম কি? WWF এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। কি বললাম? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটি হচ্ছে WWF এর পুরো নাম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 এ কি বলা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 13 এ বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। কি বললাম? বিশ্ব পরিবেশ দিবস, ইংলিশে একে বলা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। হলো অপশন এ 1 জুন, অপশন বি 5 জুন, অপশন সি 3 জুন, অপশন ডি 7 জুন। তো বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে হলো 5 জুন বা 5ই জুন। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে কি বলতো? সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 14। বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে প্রত্যেক বছর কত তারিখে পালন করা হয়? বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে প্রত্যেক বছর কত তারিখে পালন করা হয়? অপশন এ 3 অক্টোবর, অপশন বি 25 সেপ্টেম্বর, অপশন সি 29 ডিসেম্বর, অপশন ডি 1 অক্টোবর। তো বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে এটা একটা আসার মতো কোয়েশ্চেন। বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে প্রত্যেক বছর কত তারিখে পালন করা হয়? প্রত্যেক বছর 29 ডিসেম্বরে পালন করা হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 15। পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হলো অপশন এ সুন্দরবন, অপশন বি গির, অপশন সি করবেট, অপশন ডি বন্দিপুর। তো পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম কি? পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম হচ্ছে কি বলতো? সুন্দরবন। এই সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম। তাহলে সঠিক আনসারটি হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 এ কি বলা হয়েছে? আসামের কাজিরাঙা হলো কি? আসামের কাজিরাঙা এটি হলো অপশন এ প্রোটেক্টেড অঞ্চল, অপশন বি অভয়ারণ্য, অপশন সি সংরক্ষিত বনাঞ্চল, অপশন ডি গেম রিজার্ভ। তো আসামের কাজিরাঙাটা কি? আসামের কাজিরাঙা হচ্ছে একটি সংরক্ষিত বনাঞ্চল। কি বললাম? সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে আসামের কাজিরাঙা। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 17। একটি জাতীয় উদ্যানের উদাহরণ হলো কি বললাম? একটি জাতীয় উদ্যানের উদাহরণ হলো অপশন এ কর্ণাটকের বন্দিপুর, অপশন বি পশ্চিমবঙ্গের সুন্দরবন, অপশন সি গুজরাটের গির, অপশন ডি উত্তরাখণ্ডের করবেট। তো একটি জাতীয় উদ্যানের উদাহরণ কি বলতো? উত্তরাখণ্ডের যে করবেট, করবেট ন্যাশনাল পার্ক বলা হয়। উত্তরাখণ্ডের এই করবেট হচ্ছে একটি জাতীয় উদ্যানের উদাহরণ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 18। পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? অবশ্যই পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? অপশন এ হু, অপশন বি ICBN, অপশন সি IUCN, অপশন ডি WCU এবং WWF।
তো পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কারা বৈজ্ঞানিক পরামর্শ দেন? পৃথিবীর জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বৈজ্ঞানিক পরামর্শ দেন WCU এবং WWF। এই দুটো সংরক্ষণের জন্য পরামর্শ দেন বৈজ্ঞানিক। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 19, উদ্ভিদের পরাগরেণু এবং বীজের সংরক্ষণকে বলে, কি বললাম? উদ্ভিদের পরাগরেণু এবং বীজের সংরক্ষণকে বলে অপশন এ এক্সিটু সংরক্ষণ, অপশন বি ইনসিটু সংরক্ষণ, অপশন সি ক্রায়ো সংরক্ষণ, অপশন ডি সবকটি। তো উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে কি বলা হয়? উদ্ভিদের পরাগরেণু ও বীজের সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো প্রিজারভেশন। কোয়েশ্চেন নাম্বার 20, শ্রেণীবিন্যাস প্রক্রিয়াতে সবচেয়ে বড় ট্যাক্সন হিসেবে আমরা যে শব্দটি ব্যবহার করি তা হলো কি? অপশন এ গোত্র, অপশন বি গণ, অপশন সি রাজ্য বা জগৎ, অপশন ডি প্রজাতি। তো শ্রেণীবিন্যাস প্রক্রিয়াতে সবচেয়ে বড় ট্যাক্সন হিসেবে আমরা যে শব্দটি ব্যবহার করি তা হলো রাজ্য বা জগৎ। কি বললাম? রাজ্য বা জগৎ। সঠিক আনসার হচ্ছে অপশন সি। ভালো করে খেয়াল রাখবে এই কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 21, সমগ্র জীবজগতে 3টি ডোমেইনে ভাগ করেন যে বিজ্ঞানী, তিনি হলেন অপশন এ কার্ল লুস, অপশন বি হোয়াইটেকার, অপশন সি ল্যান্ডস্টেইনার, অপশন ডি রবার্ট হুক। তো সমগ্র জীবজগতে 3টি ডোমেইনে ভাগ করেন যে বিজ্ঞানী, তিনি হলেন কার্ল লুস। কি বললাম? কার্ল লুস। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ, অর্থাৎ কার্ল লুস সমগ্র জীবজগতে 3টি ডোমেইনে ভাগ করেন। কি বললাম? কার্ল লুস সমগ্র জীবজগৎটাকে 3টি ডোমেইনে ভাগ করেছেন। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 22, কোয়েশ্চেন নাম্বার 22 তে কি রয়েছে? মিথানোজেন্স কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রো H2O অর্থাৎ জলকে সংযুক্ত করে কি উৎপন্ন করে? মিথানোজেন্স কার্বন ডাই অক্সাইড এবং জলকে সংযুক্ত করে উৎপন্ন করে অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি জলীয় বাষ্প। তো মিথানোজেন্স কার্বন ডাই অক্সাইড এবং H2O কে সংযুক্ত করে কি উৎপন্ন করে বলতো? উৎপন্ন করে মিথেন। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 23, কোয়েশ্চেন নাম্বার 23 তে কি রয়েছে বলতো? কোয়েশ্চেন নাম্বার 23 তে রয়েছে মিথানোজেন্সের উদাহরণ হলো অপশন এ স্ট্রেপ্টোকক্কাস, অপশন বি মিথানোব্যাকটেরিয়াম, অপশন সি ব্যাসিলাস, অপশন ডি সব কয়টি। তো মিথানোজেন্সের উদাহরণ কি? এই মিথানোজেন্সের উদাহরণ হচ্ছে মিথানোব্যাকটেরিয়াম। কি বললাম? মিথানোব্যাকটেরিয়াম। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 24, হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে? কি বললাম? হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রুত বৃদ্ধি পেতে পারে? অপশন এ 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশন বি 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশন সি 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, অপশন ডি 95 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়া কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রুত বৃদ্ধি পেতে থাকে? মোট 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ক্লিয়ার? তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন বি। পরের কোয়েশ্চেনটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25 এ কি রয়েছে? হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো, কি বললাম? হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো
অপশান এ মিথানোব্যাকটেরিয়াম, অপশান বি ফেরোপ্লাজমা, অপশান সি থার্মোকক্কাস, অপশান ডি হ্যালোব্যাকটেরিয়াম। তো হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো কি বলতো? থার্মোকক্কাস হচ্ছে হাইপার থার্মোফিলস ব্যাকটেরিয়া। তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 26, তীব্র আম্লিক মাধ্যমে যেসব ব্যাকটেরিয়া পরিলক্ষিত হয় তাদের কি বলে? অপশান এ মিথানোজেন্স, অপশান বি হাইপার থার্মোফিলস, অপশান সি হাইপার অ্যাসিডোফিলস, অপশান ডি হাইপার হ্যালোফিলস। তীব্র আম্লিক, এই আম্লিককে ইংরেজিতে কি বলা হয়? আম্লিককে ইংরেজিতে বলা হয় কি বলতো? অ্যাসিড। কি বলা হয়? অ্যাসিড। অর্থাৎ তীব্র আম্লিক অর্থাৎ হাইপার মানে তীব্র, আম্লিক মানে অ্যাসিড মানে অ্যাসিডোফিলস অর্থাৎ হাইপার অ্যাসিডোফিলস ব্যাকটেরিয়াই হচ্ছে তীব্র আম্লিক মাধ্যমে জন্মায়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। কোয়েশ্চেন নাম্বার 27, চূড়ান্ত হ্যালোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ হলো? অপশান এ হ্যালোব্যাকটেরিয়াম, অপশান বি হ্যালোকক্কাস, অপশান সি হ্যালোব্যাসিলাস, অপশান ডি কোনোটাই নয়। তো চূড়ান্ত হ্যালোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি বলতো? চূড়ান্ত হ্যালোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণটা কি? চূড়ান্ত হ্যালোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণটা হচ্ছে হ্যালোব্যাকটেরিয়াম। কি বললাম? হ্যালোব্যাকটেরিয়াম হচ্ছে চূড়ান্ত হ্যালোফিলস ব্যাকটেরিয়ার উদাহরণ। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান এ। এগুলো মনে রাখাটা একটু কষ্টকর, কারণ এইগুলো একটার উপর আরেকটা ঘাড়ে চেপে যায়। তুমি যতই ভাববে যে আমি করে আসবো, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু সাবধান, কারণ এগুলো একটার ঘাড়ে আরেকটা উল্টোট পালট হয়ে সব চেপে যাবে। কোয়েশ্চেন নাম্বার 28, কোয়েশ্চেন নাম্বার 28 এ কি রয়েছে? প্রোটিও ব্যাকটেরিয়া কি ধরনের ব্যাকটেরিয়া? হ্যাঁ অবশ্যই। অপশান এ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, অপশান বি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, অপশান সি উভয় ব্যাকটেরিয়া, অপশান ডি কোনোটাই নয়। তো প্রোটিও ব্যাকটেরিয়া কি ধরনের ব্যাকটেরিয়া? এই প্রোটিও ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। কি বললাম? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান বি। কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, প্রোটিও ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 29, ইউ ব্যাকটেরিয়ার বর্তমান নাম কি? কোশ্চেন নাম্বার 29 এ কি লিখেছি? ইউ ব্যাকটেরিয়ার বর্তমান নাম কি? অপশান এ ইউক্যারিয়া, অপশান বি আর্কিয়া, অপশান সি ব্যাকটেরিয়া, অপশান ডি আর্কি ব্যাকটেরিয়া। তো ইউ ব্যাকটেরিয়ার বর্তমান নাম কি? ইউ ব্যাকটেরিয়ার বর্তমান নাম হচ্ছে ব্যাকটেরিয়া। কি বললাম? ব্যাকটেরিয়া হচ্ছে ইউ ব্যাকটেরিয়ার বর্তমান নাম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশান সি। ক্লিয়ার? এরপরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নম্বর 30। কোয়েশ্চেন নম্বর 30 তে কি বলা হয়েছে? অন্তরেণু বা এন্ডোস্পোর গঠনকারী ব্যাকটেরিয়া হলো? অপশান এ সায়ানোব্যাকটেরিয়া, অপশান বি প্রোটিও ব্যাকটেরিয়া, অপশান সি স্পাইরোকিটস, অপশান ডি ফার্মিকিউটস। তো অন্তরেণু বা এন্ডোস্পোর গঠনকারী ব্যাকটেরিয়াটি কি? এটা এমনিই মনে রেখে দেবে যে ফার্মিকিউটস হচ্ছে অন্তরেণু বা এন্ডোস্পোর গঠনকারী ব্যাকটেরিয়া। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি। এর পরের কোয়েশ্চেনটা কি? 31, সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হলো? অপশান এ রাইজোবিয়াম, অপশান বি নস্টক, অপশান সি ট্রিপোনিমা, অপশান ডি ক্লস্ট্রেডিয়াম। তো সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ কি? সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে নস্টক। কি বললাম? সায়ানোব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কি? নস্টক। তাহলে সঠিক আনসার কি হবে? অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 32। কোয়েশ্চেন নাম্বার 32 তে কি বলা হয়েছে? যে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো? কি বললাম? ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো? অপশান এ কাইটিন, অপশান বি সেলুলোজ, অপশান সি হেমিসেলুলোজ,
অপশন ডি লিগনিন। তো ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি বলতো? ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে কাইটিন। কি বললাম? কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ। কোশ্চেন নাম্বার 33 তে কি বলা হয়েছে? ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তু হলো অপশন এ গ্লুকোজ, অপশন বি গ্যালাক্টোজ, অপশন সি গ্লাইকোজেন, অপশন ডি প্রোটিন। তো ছত্রাকের সঞ্চিত খাদ্যবস্তুটি কি? ছত্রাকের দেহে সঞ্চিত খাদ্যবস্তু হচ্ছে গ্লাইকোজেন, যেটা গ্লুকোজের পরিবর্তিত রূপ। একমাত্র ছত্রাকের দেহে পাওয়া যায়, এছাড়া প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে কড এবং হ্যালিবার্ট মাছের যকৃতে। কোশ্চেন নাম্বার 34, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? এই ট্যাক্সোনমি শব্দটি প্রথম যে বিজ্ঞানী ব্যবহার করেন তিনি হলেন কে বলতো? তিনি হলেন এপিডি ক্যান্ডোলে। অর্থাৎ এখানে চারটি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি তে রয়েছে এপিডি ক্যান্ডোলে, অপশন সি তে রয়েছে হুকার, অপশন ডি তে রয়েছে কুভিয়ের। তো সঠিক আনসার হচ্ছে এপিডি ক্যান্ডোলে। এই এপিডি ক্যান্ডোলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি 35 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? ট্যাক্সোনমির জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? কি বললাম? ট্যাক্সোনমির জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি কাকে বলা হয়? অপশন এ ক্যারোলাস লিনিয়াস, অপশন বি বেনথামো হুকার, অপশন সি এপিডি ক্যান্ডোলে, অপশন ডি কুভিয়ে। তো ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির জনক। কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি 36। তুমি কিভাবে একটি জীবকে অপর জীবের থেকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করবে? অবশ্যই একটা ভালো কোয়েশ্চেন। তুমি কিভাবে একটি জীবকে অপর জীবের থেকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করবে? অপশন এ সাধারণ বৈশিষ্ট্যগুলির দ্বারা, অপশন বি বিশেষ কিছু বৈশিষ্ট্যের দ্বারা, অপশন সি সাধারণ ও বিশেষ উভয় প্রকার বৈশিষ্ট্যের দ্বারা, অপশন ডি কোনোটাই নয়। অর্থাৎ এখানে বিশেষ কিছু বৈশিষ্ট্যের দ্বারাই আমি একটি জীবকে অপর একটি জীবের থেকে শনাক্তকরণ বা আইডেন্টিফাই করতে পারবো, তাই না? তাহলে সঠিক আনসারটি কি হবে বলতো? সঠিক আনসারটি হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 37, স্পিসিয়েশন কি? স্পিসিয়েশন হচ্ছে অপশন এ একটি প্রজাতি অপর প্রজাতিতে রূপান্তর, অপশন বি নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার পদ্ধতি, অপশন সি প্রজাতিদের মধ্যে জিনের সঞ্চারণ, অপশন ডি একটি পপুলেশনে সমস্ত ধরনের প্রজাতি। তো স্পেসিয়েশন, এই স্পেসিয়েশনটা কি বলতো? এই স্পেসিয়েশন হচ্ছে নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার পদ্ধতিই হচ্ছে স্পেসিয়েশন। কি বললাম? নতুন প্রজাতির সৃষ্টি হওয়ার পদ্ধতি হচ্ছে স্পেসিয়েশন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 38, হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম কে প্রবর্তন করেন? কি বললাম? হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম কে প্রবর্তন করেন? এই হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম প্রবর্তন করেন অপশন এ হুকার, অপশন বি এপিডি ক্যান্ডোলে, অপশন সি লিনিয়াস, অপশন ডি সিমসন। তাহলে কে প্রথম প্রবর্তন করেন হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস? বিজ্ঞানী লিনিয়াস। তাহলে সঠিক আনসার হবে অপশন সি, অর্থাৎ লিনিয়াস হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস প্রথম প্রবর্তন করেন। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 39, লিনিয়ান হায়ারকির কয়টি ধাপ? অপশন এ 7টি, অপশন বি 9টি, অপশন সি 5টি, অপশন ডি 10টি। তো লিনিয়ান হায়ারকি এর কয়টি ধাপ রয়েছে বলতো? এই লিনিয়ান হায়ারকি এর ধাপ রয়েছে 7টি। কয়টি? 7টি ধাপ রয়েছে। সংখ্যাটা মনে রেখে দেবে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 40, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের নামকরণ কয়টি পদের সমন্বয়ে গঠিত? এই দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের নামকরণ
মোট দুটি পদের সমন্বয়ে গঠিত। কয়টি? দুটি। তাহলে আমি এখানে কয়টা অপশন দিয়েছি? অপশন এ তে দিয়েছি একটি, অপশন বি তে দিয়েছি তিনটি, অপশন সি তে দিয়েছি দুটি, অপশন ডি তে দিয়েছি চারটি। তাহলে সঠিক আনসার হচ্ছে দুটি, অর্থাৎ সঠিক আনসার হচ্ছে অপশন সি দুটি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 41, দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রবর্তন করেন? কি বললাম? দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রবর্তন করেন? অপশন এ সিম্পসন, অপশন বি এ পি ডি ক্যান্ডোলে, অপশন সি হুকার, অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। তো দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কে প্রবর্তন করেন বলতো? এই দ্বিপদ নামকরণ সর্বপ্রথম প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমি এখানে চারটি অপশন দিয়েছি, কি কি সেগুলো? অপশন এ সিম্পসন, অপশন বি এ পি ডি ক্যান্ডোলে, অপশন সি হুকার, অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি ক্যারোলাস লিনিয়াস। ক্লিয়ার? এবার পরের কোয়েশ্চেনে আসছি 42 কোয়েশ্চেনে কি আসছে? ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটির নাম কি? অবশ্যই এখানে তোমাদের সচেতন করিয়ে দেব যে ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটির নাম কি। অপশন এ স্পিসিস প্ল্যান্টেরাম ও সিস্টেমা ন্যাচুরি, অপশন বি স্পিসিস প্ল্যান্টেরাম, অপশন সি শুধু সিস্টেমা ন্যাচুরি, অপশন ডি কোনোটাই নয়। তো আমি কোয়েশ্চেনটা এইভাবেই লিখেছি এই কারণে যে এরপরে আমাকে যাতে কোয়েশ্চেন এই রকম মানে এর ওপর ভিত্তি করে আর বানাতে না হয়, যেহেতু এটা সাজেশন। কারণ ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটির নাম কি আমি লিখেছি, দেখো তোমাদের এমন ভাবে তৈরি করেছি স্পিসিস প্ল্যান্টেরাম এবং সিস্টেমা ন্যাচুরি দুটো কিন্তু আলাদা বই, ঠিক আছে? স্পিসিস প্ল্যান্টেরাম একটি বই এবং সিস্টেমা ন্যাচুরি আর একটি বই, ঠিক আছে? দুটি বই, এই দুটি গ্রন্থ ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত। ক্লিয়ার? যদি পরীক্ষার খাতায় এই যে কোনো একটি গ্রন্থের নাম থাকলো, তার সাথে আরো অন্যান্য গ্রন্থের নাম থাকলো, তখন তোমরা স্পিসিস প্ল্যান্টেরাম দেবে। যদি শুধু সিস্টেমা ন্যাচুরি থাকে তাহলে শুধু সিস্টেমা ন্যাচুরি দেবে, ঠিক আছে? যদি দুটো থাকে দুটো দেবে। যেভাবে কোয়েশ্চেনটা আসবে কোয়েশ্চেন বুঝে তোমরা এই উত্তরটা করবে, ঠিক আছে? তাহলে ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত গ্রন্থটির নাম হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম এবং আরেকটি হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। ক্লিয়ার? তাহলে সঠিক আনসারটি হচ্ছে অপশন এ। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 43 তে। ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত কোন গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন? হ্যাঁ, অবশ্যই ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত কোন গ্রন্থে প্রথম দ্বিপদ নামকরণ প্রকাশ করেন? অপশন এ সিস্টেমা ন্যাচুরি, অপশন বি স্পিসিস প্ল্যান্টেরাম, অপশন সি উভয়ই, অপশন ডি কোনোটাই নয়। তো ক্যারোলাস লিনিয়াস তার প্রণীত যে স্পিসিস প্ল্যান্টেরাম বইটা রয়েছে না, এই স্পিসিস প্ল্যান্টেরামে দ্বিপদ নামকরণ কথাটি প্রকাশ করেন। তাহলে সঠিক আনসার কি হবে বলতো? অপশন সি বি, এই অপশন বি স্পিসিস প্ল্যান্টেরাম হবে সঠিক আনসার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 44, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে কত সালের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য নয়? দেখো এখানে আমি অপশনগুলো ভুল লিখে ফেলেছিলাম, সেই জন্য কেটে দিয়েছি, কেটে পাশে করে দিয়েছি। যে 1750, অপশন বি 1752, অপশন সি 1753, অপশন ডি 1754। তো এখানে হবে 1753 সালের আগের কোনো উদ্ভিদের নাম গ্রহণযোগ্য হবে না। তাহলে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হবে অপশন সি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 45, প্রজাতির নামকরণ করতে হবে কোন ভাষাতে? অপশন এ জার্মানি ভাষাতে, অপশন বি ইংরেজি ভাষাতে, অপশন সি ল্যাটিন ভাষাতে, অপশন ডি ইতালীয় ভাষাতে। অবশ্যই প্রজাতির নাম করতে হবে কোন ভাষাতে? প্রজাতির নাম সবসময় করতে হবে কোন ভাষাতে বলতো? ল্যাটিন ভাষাতে। তাহলে সঠিক আনসার হবে অপশন সি ল্যাটিন ভাষাতে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে আসছি 46,
46 কোয়েশ্চেনে কি রয়েছে, বিজ্ঞানসম্মত নামের প্রথম অক্ষর হবে অপশন এ বড় হরফ, অপশন বি ছোট হরফ, অপশন সি বড় বা ছোট হরফ, যে কোনো একটি লিখলেই হবে, অপশন ডি ল্যাটিন হরফ। অবশ্যই বিজ্ঞানসম্মত নামের প্রথম অক্ষর সবসময় বড় হরফে লিখতে হবে। ঠিক আছে, কি হরফে লিখতে হবে, বড় হরফে লিখতে হবে। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ। যদি ধরো একটা সাধারণ বিজ্ঞানসম্মত নাম যদি বলা হয় যে জবা, জবার বিজ্ঞানসম্মত নাম কি, হিবিস্কাস রোসা সাইনেন্সিস। সেক্ষেত্রে এই যে হিবিস্কাস এইচটা বড় হবে, ঠিক আছে, এইচআই বিআইএস হিবিস্কাস। ঠিক আছে, তারপরে যে প্রজাতির নামটা হবে সেটা ছোট হরফেই হবে পুরোটা। ক্লিয়ার? এবারে আসছি পরবর্তী কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 47। ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য? ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য? অপশন এ বিপদ নামকরণ, অপশন বি সিস্টেমেটিক্স, অপশন সি নমুনা সংরক্ষণের ক্ষেত্রে, অপশন ডি আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে। ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই ল অফ প্রায়োরিটি বা অগ্রাধিকার আইন প্রযোজ্য হয় সবসময় দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে। তাহলে সঠিক আনসার হবে অপশন এ দ্বিপদ নামকরণ। বুঝতে পেরেছো? পরীক্ষায় যদি এই ধরনের কোয়েশ্চেন আসে তাহলে যেন ভুল না হয়। কোয়েশ্চেন নাম্বার 48। আইসিবিএন এর ফুল ফর্ম হলো অপশন এ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ বায়োলজিক্যাল নমেনক্লেচার, অপশন বি ইন্টারন্যাশনাল ক্লাস অফ বায়োলজিক্যাল নমেনক্লেচার, অপশন সি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, অপশন ডি ইন্টারন্যাশনাল কোড অফ বায়োলজিক্যাল নেম। এই আইসিবিএন এর ফুল ফর্ম এইভাবে আলাদা আলাদা নাম দেয়া থাকবে, যেটা পারফেক্ট সেটা তোমরা জেনে রাখো। আইসিবিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এই বোটানি কথাটা থাকবে বা বোটানিক্যাল নোমেনক্লেচার কথাটা থাকবে, ইন্টারন্যাশনাল কোড থাকবে। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হবে অপশন সি, আইসিবিএন এর ফুল ফর্ম হবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 49। হায়ারার্কির এককগুলি সাজালে কোনটি নির্ভুল হবে? কি বললাম, হায়ারার্কির এককগুলিকে সাজালে কোনটি নির্ভুল হবে? অপশন এ পর্ব, তারপরে হবে রাজ্য, তারপরে হবে গণ, তারপরে হবে শ্রেণী, তারপরে হবে প্রজাতি। না, এটা হবে না। অপশন বি তে কি রয়েছে, রাজ্য, পর্ব, শ্রেণী, গণ, প্রজাতি। না, এটাও হবে না। অপশন সি তে কি রয়েছে, রাজ্য, পর্ব, শ্রেণী, প্রজাতি, গণ, এটাও হবে না। অপশন ডি তে কি রয়েছে, পর্ব, শ্রেণী, গণ, রাজ্য, প্রজাতি, এটাও হবে না। তাহলে কোনটা হবে? এগুলোর মধ্যেই হবে। কোনটি হবে? রাজ্য, তারপরে পর্ব, তারপরে শ্রেণী, গণ, প্রজাতি। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এইখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হবে রাজ্য, তারপরে হবে কি পর্ব, ঠিক আছে, লসাগুর মতো। তারপরে হবে শ্রেণী, তারপরে হবে গণ, তারপরে হবে প্রজাতি। ঠিক আছে, তোমরা এইটা মনে রাখবে। ঠিক আছে, এইটা মনে রাখলে সব থেকে বেশি সুবিধে হবে। এর পরের কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 50। মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞান হলো অপশন এ মিউজিওলজি, অপশন বি আর্কিওলজি, অপশন সি মিউকোলজি, অপশন ডি কোনোটাই নয়। অর্থাৎ মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞানটা কি? মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞানটি হচ্ছে মিউজিওলজি। কি বললাম, মিউজিওলজি হচ্ছে মিউজিয়াম সংক্রান্ত বিজ্ঞান।
ক্লিয়ার? তাহলে সঠিক আনসার কি হবে বলতো? অপশন এ, মিউজিওলজি। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 51, সাধারণভাবে চিড়িয়াখানাকে ইংরেজিতে কি বলে? অপশন এ, জুলজি, অপশন বি, জু, অপশন সি, আর্কি, অপশন ডি, আর্কিওলজি। সাধারণভাবে চিড়িয়াখানাকে ইংরেজিতে বলা হয় কি বলতো? জু। আমরা সাধারণত যখন চিড়িয়াখানা যাই শীতকালে, তখন আমরা বলি চল আজকে একটু জু থেকে ঘুরে আসি, তার মানে চিড়িয়াখানা। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি, জু। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেন হচ্ছে 52, ভারতের বৃহত্তম ও প্রাচীনতম চিড়িয়াখানা হচ্ছে অপশন এ, আলিপুর জুলজিক্যাল গার্ডেন কলকাতা, যেটা 1876 সালে স্থাপিত হয়েছিল। অপশন বি, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দার্জিলিং, অপশন সি, ভিয়েনা জু অস্ট্রিয়ার, অপশন ডি, গৌহাটি জু আসাম। তো ভারতের বৃহত্তম ও প্রাচীনতম চিড়িয়াখানাটি হচ্ছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন কলকাতা। আমাদের কলকাতার যে চিড়িয়াখানা আমরা সবাই জানি, তার নামই হচ্ছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন কলকাতা। অর্থাৎ এটি আলিপুরে অবস্থিত যে জুলজিক্যাল গার্ডেন বা জু, আলিপুর জু, এক কথায় সেটি হচ্ছে ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম চিড়িয়াখানা। ক্লিয়ার? তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ, আলিপুর জুলজিক্যাল গার্ডেন কলকাতা। বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেনে আসছি 53, হার্বেরিয়াম সিট তৈরি করা হয় অপশন এ, উদ্ভিদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে, অপশন বি, প্রাণীদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে, অপশন সি, উভয় নমুনা অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয় নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে, অপশন ডি, কোনোটাই নয়। হার্বেরিয়াম সিট, এই যে হার্বেরিয়াম তৈরি করা হয় উদ্ভিদের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যে, অর্থাৎ উদ্ভিদের নমুনা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় হার্বেরিয়াম সিটটা তৈরি করা হয়। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নাম্বার 54, ভারতের বৃহত্তম হার্বেরিয়াম, যেটা ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানও। তাহলে কোয়েশ্চেন যদি আসে ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান, আর একটা যদি কোয়েশ্চেন আসে ভারতের বৃহত্তম হার্বেরিয়াম, এইরকম দুটো আলাদা আলাদা কোয়েশ্চেন আসলে উত্তর হবে একটাই, সেটি হচ্ছে অপশন এ তে দিয়েছি মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, অপশন বি, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া, অপশন সি, নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন, অপশন ডি, রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। সেক্ষেত্রে তোমরা সবসময় লিখবে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, যেটি শিবপুর হাওড়ায় অবস্থিত। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি। পরের কোয়েশ্চেন হচ্ছে 55 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? বোটানিক্যাল গার্ডেন হলো অপশন এ, ইনসিটু কনজারভেশন, অপশন বি, সাফারি, অপশন সি, এক্সিটু কনজারভেশন, অপশন ডি, ক্রায়ো প্রিজারভেশন। তো বোটানিক্যাল গার্ডেনটা কি? বোটানিক্যাল গার্ডেন হলো এক ধরনের এক্সিটু কনজারভেশন। কি বললাম? এক ধরনের এক্সিটু কনজারভেশনই হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি, এক্সিটু কনজারভেশন। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নম্বর 56, পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম, যা কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান। পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম হিসেবেও কোয়েশ্চেন আসতে পারে, আবার পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান হিসেবেও কোয়েশ্চেন আসতে পারে। তাহলে কোন অপশনটা ঠিক হবে? অপশন এ তে রয়েছে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ, অপশন বি তে রয়েছে মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি, অপশন সি তে রয়েছে নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেন, অপশন ডি তে রয়েছে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম। তো পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম বা কোয়েশ্চেন আসতে পারে পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি হবে? এটি হবে রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিউ। কিউতে অবস্থিত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, এটি হবে পৃথিবীর বৃহত্তম হার্বেরিয়াম, যা কোয়েশ্চেনে আবার আসতে পারে পৃথিবীর বৃহত্তম জাতীয় উদ্যান।
ঠিক আছে, বা পৃথিবীর বৃহত্তম উদ্ভিদ উদ্যান। ঠিক আছে, তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন এ, রয়্যাল বটানিক্যাল গার্ডেন কিউ। ক্লিয়ার? পরবর্তী কোয়েশ্চেনে আসছি 57, অর্কিডের উদ্যানকে বলা হয়, কি বলা হয়? অপশন এ ব্যাম্বুসেটাম, অপশন বি পাইনেটাম, অপশন সি অর্কিডেরিয়াম, অপশন ডি সবকটি। তো অর্কিডের উদ্যানকে নিশ্চয়ই অর্কিডেরিয়ামই বলা হবে। কি বলা হবে? অর্কিডেরিয়াম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন সি। ক্লিয়ার? এর পরের কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নম্বর 58, আমাজনের বৃহত্তম পত্র বিশিষ্ট উদ্ভিদটি হচ্ছে অপশন এ লোটাস বা পদ্ম, অপশন বি ভিক্টোরিয়া আমাজনিকা, অপশন সি ডাবল কোকোনাট, অপশন ডি পাইন। আমাজনের বৃহত্তম পত্র বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে ভিক্টোরিয়া আমাজনিকা। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন বি ভিক্টোরিয়া আমাজনিকা। ক্লিয়ার? এর পরবর্তী কোয়েশ্চেনে আসছি, কোয়েশ্চেন নম্বর 59, ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা হলো এক ধরনের অপশন এ পুরাতাত্ত্বিক মিউজিয়াম, অপশন বি ঐতিহাসিক মিউজিয়াম, অপশন সি চারুকলা মিউজিয়াম, অপশন ডি সাধারণ মিউজিয়াম। তো ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা হলো এক ধরনের সাধারণ মিউজিয়াম। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি সাধারণ মিউজিয়াম। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 60, পিডিবি এর পুরো নাম কি? পিডিবি এর পুরো নাম হলো অপশন এ পলিডাই হাইড্রোক্সিবেনজিন, অপশন বি পলিডাইবেনজিন, অপশন সি প্যারাডাইবেনজিন, অপশন ডি প্যারাডাইক্লোরোবেনজিন। তো পিডিবি এর ফুল ফর্ম হচ্ছে প্যারাডাইক্লোরোবেনজিন। তাহলে সঠিক আনসার হচ্ছে অপশন ডি প্যারাডাইক্লোরোবেনজিন। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করলাম। তোমাদের পরীক্ষার খাতা হিসেবে কোয়েশ্চেন দেয়া হবে এবং ওএমআর শিট দেয়া হবে। সেই ওএমআর শিটে সুন্দর করে যে অপশানটা ঠিক হবে সেই অপশানটা সুন্দর করে কালো করে দেবে। ঠিক আছে? তাহলেই উত্তরটা সঠিক এসে যাবে। তোমরা কত পাচ্ছ না পাচ্ছ সেটা তোমরা এমনিই বুঝতে পারছো। ঠিক আছে? আর তোমরা যাতে কেউ সাপ্লি না পাও তার জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার ভিডিওগুলোকে শেয়ার করে দাও এবং লাইক করে দাও। ক্লিয়ার? তাহলে আজকে এখানেই কমপ্লিট করলাম। ধন্যবাদ।